আসসালামু আলাইকুম। বর্তমানে প্রতি 8 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ওজন কমাতে চান। বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, পাউডার, জিম, মেডিকেল, সার্জিক্যাল এবং স্বপ্নে পাওয়া বিশেষ ফর্মুলা মিলে বিশ্বজুড়ে এখন ওয়েট লস ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু 200 থেকে 250 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। অর্থাৎ মানুষ ওজন কমানোর জন্য টাকা খরচ করেন এবং এই টাকার উপর দাঁড়িয়ে আছে এক বিশাল শিল্প। হাউ টু লুজ ওয়েট, এটা ইন্টারনেটে সবচাইতে বেশি সার্চ হওয়া প্রশ্নগুলোর মাঝে একটি। সমস্যা হলো যার ওজন কমে না তার কিছুতেই কমতে চায় না, আর যার ওজন বাড়ে না তার কিছুতেই বাড়তে চায় না। আজকে আমরা জানব ওজন কমার জীববিজ্ঞান। প্রথমেই একটি ভুল ধারণা ভাঙা যাক। আমাদের শরীরের ওজন 3টি জিনিস দিয়ে তৈরি: লিন বডি মাস, ওয়াটার ওয়েট এবং বডি ফ্যাট। নাম্বার 1, লিন বডি মাস। মাংসপেশি, হাড়, রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি নিয়ে আমাদের লিন বডি মাস গঠিত হয়। মনে রাখবেন, মাংসপেশি বেশি মানে মেটাবলিজম বেশি, কারণ মাংসপেশি বিশ্রাম অবস্থায়ও ক্যালোরি বার্ন করতে পারে। নাম্বার 2, ওয়াটার ওয়েট। আমাদের শরীরের 50 থেকে 60% হলো পানি। কার্বোহাইড্রেট বেশি খেলে অথবা লবণ বেশি খেলে অথবা পর্যাপ্ত ঘুম না হলে শরীর পানি আটকে রাখে। এই কারণেই ডায়েট শুরু করলে দেখা যায় প্রথম সপ্তাহে 2 থেকে 3 কেজি পর্যন্ত ওজন কমে যায়। সেটা মূলত পানি। নাম্বার 3, বডি ফ্যাট। বডি ফ্যাট মূলত 2 ধরনের। নাম্বার 1, সাবকিউটেনিয়াস ফ্যাট বা চামড়ার নিচের চর্বি। নাম্বার 2, ভিসেরাল ফ্যাট বা আভ্যন্তরীণ অঙ্গের চারপাশের চর্বি। এই ভিসেরাল ফ্যাট বা আভ্যন্তরীণ অঙ্গের চারপাশের চর্বি জীবন ধারণের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর, কারণ এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ওজন কমানো না, ফ্যাট কমানো এবং পেশি সংরক্ষণ করা। আমাদের শরীর 3 ভাবে ক্যালোরি খরচ করে: বেসাল মেটাবলিক রেট বা BMR। আপনি সারাদিন শুয়ে থাকলেও আপনার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, মস্তিষ্কের কার্যকলাপ, শরীরের ট্রিলিয়ন কোষের ভেতরের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আপনার 60 থেকে 70% পর্যন্ত ক্যালোরি খরচ হয়ে যায়। এটা আমাদের শরীরে ক্যালোরি খরচ করার সবচাইতে প্রধান খাত। নাম্বার 2, নিড বা নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। প্রতিদিনের হাঁটা চলা, কথাবার্তা, নড়াচড়ায় শরীরের 15 থেকে 30% পর্যন্ত শক্তি খরচ হয়ে যায়। নাম্বার 3, টেফ বা থার্মিক ইফেক্ট অফ ফুড। আমরা শক্তির জন্য যে খাবার খাই সেই খাবার হজমের জন্য আমাদের 10 থেকে 12% পর্যন্ত ক্যালোরি খরচ হয়। প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস ইত্যাদি হজমের জন্য কার্বোহাইড্রেট বা ফ্যাটের তুলনায় অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এখন আমরা যতটুকু পরিমাণে এনার্জি খরচ করি তার চেয়ে কম গ্রহণ করলেই তো আমাদের শরীরের ওজন তরতর করে কমে যাবে। সহজ হিসাব, ঠিক না? এতটাও সহজ না, আর মাঝখানে আরেকটা ব্যাপার আছে, জেনেটিক সেট পয়েন্ট। ধরুন একটি এয়ার কন্ডিশনার যার টেম্পারেচার আপনি নিজে সেট করে দিয়েছেন 20 ডিগ্রি সেলসিয়াস। এখন রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার আগ পর্যন্ত সে নিরলসভাবে কাজ করতে থাকবে। টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসে আসার সাথে সাথে অথবা কমে যাওয়ার সাথে সাথে সে কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। সেট পয়েন্ট হলো শরীরের একটি প্রাকৃতিক ওজনের সীমা বা কমফোর্ট জোন, যেটাকে শরীর স্বাভাবিক মনে করে এবং ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। এই ওজনের পরিসীমা মূলত জেনেটিক গঠন, হরমোনাল সিগন্যাল, দীর্ঘদিনের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার উপর নির্ভর করে তৈরি হয়। আমাদের মস্তিষ্কের একটি অংশ, হাইপোথ্যালামাস, আমাদের শরীরের এনার্জি ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। আপনি যখন হঠাৎ করে ক্যালোরি ইনটেক কমিয়ে দ্রুত ওজন কমিয়ে ফেলতে চান, মস্তিষ্ক মনে করে দেশে মনে হয় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। সে সাথে সাথে মেটাবলিজম কমিয়ে দেয় এবং ক্ষুধা বাড়িয়ে দেয়। BMR হিসাবে প্রতিদিন যে 60 থেকে 70% ক্যালোরি আপনি বার্ন করতেন সেটা কমে যায়। মানে আপনি ইনপুট কম করে দিয়েছেন এবং শরীর আউটপুট কম করে দিয়েছে। এটাকে বলা হয় মেটাবলিক অ্যাডাপ্টেশন। ক্যালোরি হিসাবের বাইরেও আমাদের শরীরের হরমোনগুলো পর্দার আড়াল থেকে ওজন নিয়ন্ত্রণ করে এবং অনেক সময় এই হরমোনাল প্রভাবই ক্যালোরির অঙ্ককে ছাপিয়ে যায়। ইনসুলিন
একটি শক্তিশালী অ্যানাবলিক বা গঠনমূলক হরমোন, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে নিঃসরণ হয়ে সেই গ্লুকোজকে কোষে প্রবেশ করায় এবং অতিরিক্ত শক্তিকে চর্বি হিসাবে জমাতে সাহায্য করে। যদি আমরা বারবার স্ন্যাক্স খাই, মিষ্টি পানীয় গ্রহণ করি অথবা রিফাইন্ড কার্ব খাই, তাহলে রক্তে ইনসুলিন দীর্ঘ সময় উচ্চ অবস্থায় থাকে। এই অবস্থায় শরীর কার্যত ফ্যাট স্টোরিং মোডে চলে যায় এবং চর্বি পুরানোর প্রক্রিয়া কমে যায়। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 0 থেকে 100 পর্যন্ত একটি স্কেল, যা বোঝায় কোনো খাবার রক্তে কত দ্রুত শর্করা বা গ্লুকোজের মাত্রা বাড়ায়। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যেমন সাদা ভাত, সাদা পাউরুটি, আলু, ময়দা, কর্নফ্লেক্স, মিষ্টি পানীয় বা চিনি দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ফলে ইনসুলিন হঠাৎ করে বেড়ে যায়। লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার ধীরে ধীরে হজম হয় এবং রক্তে শর্করা বা গ্লুকোজ ধীরে ধীরে বাড়ায়, যেমন লাল চাল, ওটস, ডাল, ছোলা, মসুর, শাকসবজি, আপেল, নাশপাতি, পেয়ারা, বাদাম, দই ইত্যাদি। লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার ইনসুলিন স্পাইক কমায়, দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় এবং বিশেষ করে যাতে পেটের মেদ বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের জন্য উপকারী হতে পারে। তবে মনে রাখতে হবে, লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার মানেই সবসময় স্বাস্থ্যকর না। যেমন কিছু কিছু চকলেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হলেও তা ক্যালোরি ও ফ্যাটে বেশি। তাই সঠিক কৌশল হলো প্রোটিন, ফাইবার এবং কম প্রক্রিয়াজাত সম্পূর্ণ খাবারকে অগ্রাধিকার দেওয়া। গ্রেলিন এবং লেপটিন আমাদের ক্ষুধা ও তৃপ্তির সূক্ষ্ম ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গ্রেলিন হলো হাঙ্গার হরমোন, যা মস্তিষ্ককে জানায় আপনি ক্ষুধার্ত, আর লেপটিন জানায় আপনার শক্তির মজুদ পর্যাপ্ত আছে। দীর্ঘদিন কম ঘুম, রাত জাগা বা অনিয়মিত জীবনযাত্রা গ্রেলিন বাড়িয়ে দেয় এবং লেপটিন কমিয়ে দেয়। ফলে একই ক্যালোরি খেলেও আপনার ক্ষুধা বেশি লাগে, দ্রুত আবার খেতে ইচ্ছে করে এবং উচ্চ ক্যালোরির খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। থাইরয়েড হরমোন আমাদের শরীরের বেজাল মেটাবলিক রেট নির্ধারণ করে, অর্থাৎ আপনি বিশ্রামে থেকেও কত ক্যালোরি পোড়াচ্ছেন। থাইরয়েড হরমোন কম থাকলে মেটাবলিজম স্লো হয়ে যায়, ক্লান্তি বাড়ে, পানি জমতে পারে এবং কম খেয়েও ওজন বেড়ে যায়। কর্টিসল, যা দীর্ঘস্থায়ী মানসিক চাপের সময় বাড়ে। ক্রনিক স্ট্রেসে কর্টিসল বৃদ্ধি পেটের চারপাশে ভিসেরাল ফ্যাট জমাতে সহায়তা করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়। তাই ওজন বৃদ্ধি শুধু কত খেলাম তার ফল নয়, এটি হরমোন, ঘুম, স্ট্রেস এবং জীবনযাত্রার সম্মিলিত প্রভাব। সুখবর হলো, আপনি আপনার হরমোনের বিরুদ্ধে না গিয়ে বরং তাদের সাথে কাজ করতে পারেন। এই 5টি লাইফস্টাইল হ্যাক আপনার মেটাবলিজমকে ধীরে ধীরে রিসেট করতে সাহায্য করে। নাম্বার 1, প্রোটিন এবং ফাইবার দিয়ে খাবার শুরু করুন। প্রতিটি মিলের শুরুতে সবজি, সালাদ, প্রোটিন যেমন ডিম, মাছ, ডাল, মুরগি ইত্যাদি রাখুন। প্রোটিন এবং ফাইবার গ্যাস্ট্রিক এমটিং বা পাকস্থলী খালি হওয়ার মাত্রাকে ধীর করে, ইনসুলিন স্পাইক কমায় এবং দীর্ঘক্ষণ তৃপ্তি দেয়। এতে অপ্রয়োজনীয় স্ন্যাকিং কমে এবং শরীর ফ্যাট বার্নিং মোডে চলে যেতে পারে। নাম্বার 2, প্রতিদিন 10 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং। দীর্ঘস্থায়ী মানসিক চাপ কর্টিসল বাড়িয়ে পেটের মেদ জমাতে সাহায্য করে। দিনে অন্তত 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস, প্রার্থনা, নামাজ, জিকির বা মেডিটেশন করুন। এতে সিম্প্যাথেটিক ওভারড্রাইভ কমে, প্যারাসিম্প্যাথেটিক টোন বাড়ে, শরীরের ফাইট অর ফ্লাইট মুড থেকে বের হয়ে রেস্ট অ্যান্ড রিপেয়ার মুডে চলে যায়। নাম্বার 3, স্লিপ হাইজিন ঠিক করুন। রাত 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের 1 ঘন্টা আগে স্ক্রিন বা মোবাইল ফোন বন্ধ রাখুন। আলো কমান, ক্যাফিন এড়িয়ে চলুন। পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা ঘুম লেপটিন এবং গ্রেলিনের ভারসাম্য ঠিক রাখে, ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে এবং পরের দিন অযথা ক্ষুধা লাগা কমায়। নাম্বার 4, নিট বা নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস বাড়ানোর চেষ্টা করুন। সব ক্যালোরি শুধুমাত্র জিমে পড়ে না। ফোনে কথা বলার সময় একটু হাঁটার চেষ্টা করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝে মাঝে দাঁড়ান। ছোট ছোট নড়াচড়া দৈনিক মোট ক্যালোরি খরচ 15 থেকে 30% পর্যন্ত বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এটি আপনার ওজন কমানোর গতি বাড়ায়। নাম্বার 5, ধৈর্য ধরুন এবং সেট পয়েন্ট ধীরে ধীরে বদলানোর চেষ্টা করুন। শরীরের একটি সেট পয়েন্ট থাকে যা হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। খুব দ্রুত ওজন কমালে শরীর এটাকে হুমকি মনে করে
ক্ষুধা বাড়িয়ে দেয়, মেটাবলিজম কমিয়ে দেয়। তাই সপ্তাহে আধা কেজির মতো ওজন কমানোর লক্ষ্য রাখুন এবং ধীরে ধীরে কমালে শরীর নতুন ওজনকেই স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে শুরু করবে। পরিশেষে ওজন নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়, এটি বায়োলজি, হরমোন এবং সঠিক জীবনযাপনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনার শরীর কোনো ক্যালকুলেটর নয়, এটি একটি জটিল বায়োলজিক্যাল ল্যাবরেটরি যেখানে প্রতিদিন অসংখ্য রাসায়নিক প্রক্রিয়া চলছে এবং আপনি যদি এই প্রক্রিয়াগুলিকে সম্মান করেন, ধৈর্য ধরেন এবং ধারাবাহিক থাকেন, ফলাফল আসবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কমেন্টে জানান আপনার জন্য ওজন কমানোর সবচেয়ে বড় বাধা কি, সময়ের অভাব, স্ট্রেস নাকি খাবারের লোভ। পরবর্তী ভিডিওতে আমরা ওজন কমানোর জন্য প্রচলিত বিভিন্ন সাপ্লিমেন্ট, ওষুধ ইত্যাদি লাভ ক্ষতি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভকামনা। ধন্যবাদ।